শুধু ধর্মের ভিত্তিতে এমন বৈষম্য নজিরবিহীন ঘটনা। ইসরায়েলের সংসদ 2018 সালে একটি বিতর্কিত নেশন স্টেট আইন পাশ করে। ওই আইনের বলে দেশটির অন্যতম একটি সরকারি ভাষা হিসেবে আরবি ভাষার মর্যাদা বিলুপ্ত করা হয়। তাছাড়া ঘোষণা করা হয় জাতীয় পর্যায়ে আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে শুধু ইহুদি জনগোষ্ঠীর। যে সময় ইহুদি শ্রেষ্ঠত্ববাদের এই আইন পাশ করা হয়, সেই সময় সংসদে আরব ইসরায়েলি সদস্য আইমান ওডেন বলেছিলেন, ইসরায়েলি আরবরা চিরকালই সেদেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নাগরিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তিনি বলেছেন এ বিষয়ে সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠদের। যদিও নেসেটের আরব এমপিরা ক্রুদ্ধ প্রতিবাদ জানিয়ে বিলের কপি ছিঁড়ে ফেলেন, কালো পতাকা ওড়ান। আরব আইন প্রণেতা ইউসুফ জাবারিন বলেন, এই আইন শুধু বৈষম্যই নয়, বর্ণবাদকেও উস্কে দেবে। আরব জোট জয়েন্ট লিস্টের প্রধান আইমান ওদেহর এই আইনকে দেখছেন গণতন্ত্রের মৃত্যু হিসাবে। মুসলিম জনসংখ্যা কমছে। ইসরায়েলের মুসলিম জনগোষ্ঠী মোট জনসংখ্যার প্রায় 18% বলে জানা গেছে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে। পরিসংখ্যান ব্যুরোর দেওয়া তথ্য মতে 2018 সালের শেষ নাগাদ ইসরায়েলে মুসলিম জনসংখ্যা ছিল 16 লাখের মতো, যা মোট জনসংখ্যার 17.80%। গত এক বছরে মোট 37,000 মুসলিম বেড়েছে, যা আগের বছরের চেয়ে কম। 2016-17 সেশনে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 2.5%, কিন্তু 2018 সালে তা কমে দাঁড়িয়েছে 2.3%। ইসরায়েলের জেরুজালেমে সবচেয়ে বেশি মুসলিম থাকেন, সংখ্যায় তারা 3,37,000-এর মতো। অর্থাৎ ইসরায়েলের মুসলিম জনসংখ্যার 21% বসবাস করেন জেরুজালেমে। প্রতিবেদনের দাবি, মুসলিম নারীদের প্রজনন হার 2017 সালের তুলনায় 2018 সালে কমেছে। আগের বছর ছিল মুসলিম নারী প্রতি 3.37 জন, যা 2018 সালে কমে দাঁড়ায় 3.20 জনে। 2018 সালে ইহুদি নারীদের প্রজনন হার ছিল 3.17 আর খ্রিস্টানদের 2.6। আশার আলো রামপার্টি। গত 2 বছরে ইসরায়েলে 4 বার জাতীয় নির্বাচন হয়েছে। নির্বাচনে কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এমন অবস্থায় আলোচনা আসে ইউনাইটেড আরব লিস্ট ইউএলএ নামের একটি ইসলামপন্থী আরব দল। হিব্রু ভাষায় দলটির নাম রেশিমা আরাভি এমেউলেদেত, সংক্ষেপে রাম। রাম পার্টির প্রতিষ্ঠা 1996 সালে। দলটির প্রধান নেতা মনসুর আব্বাস, তিনি নিজেকে ইসরায়েলি আরব হিসেবে পরিচয় দেন। রাম পার্টি এর আগের নেসেট নির্বাচনে 5টি আসন পেয়েছিল। ইসরায়েলের সর্বশেষ পার্লামেন্ট নির্বাচনে এই দল 4টি আসন পেয়েছে। দলের নেতা মনসুর আব্বাস নেতানিয়াহু বিরোধী জোটে যুক্ত হয়েছেন। তার হাত ধরে ইতিহাসে প্রথমবারের মতো কোন ফিলিস্তিনপন্থী রাজনৈতিক দল ইসরায়েলের সরকার গঠনে গুরুত্বপূর্ণ শরিকের ভূমিকা পালন করল।